দেখো আমাদের HTML থেকে যেগুলো আমরা করেছিলাম সেটা তো প্রায় আমাদের শেষের দিকে সবই হয়ে গেছে, শুধু একটি মাত্রই টপিক বাকি আছে আমাদের, ফ্রেম সেট। ফ্রেম সেটটা দেখে নাও একবার। ফ্রেম সেট কাকে বলে এই ডেফিনেশনটা তো অবশ্যই পড়তে হবে। বের করে দিচ্ছি একবার, দেখো এখান থেকে। এই যে ফ্রেমসের ইংলিশ নোট যদি লাগে বা তোমাদের কাছে যদি বই থাকে ফ্রেমসের উপরে কি লেখা আছে দেখবে। এখানে যেমন বাংলায় যদি পড়তে চাও, বাংলার জন্য এরকম আছে যে একটি ব্রাউজার উইন্ডোকে একাধিক ভাগে বিভক্ত করতে HTML এর ফ্রেম ব্যবহার করা হয় এবং প্রতিটি ভাগে থাকে একটি স্বতন্ত্র HTML ডকুমেন্ট। কোনো টেবিলে একাধিক রো বা কলামে সজিয়ে থাকে। ফ্রেমটা আমি দেখাচ্ছি একবার। এই দেখো একটা ফ্রেম আছে, আমাকে এভাবে কোডিং করতে হবে। আমি বেসিক ব্যাপারটা বলি। লাইক আমার ধরো HTML এ এই মুহূর্তে দেখো এখানে আমার কয়টা ওয়েব পেজ আছে। এখানে ইন্ডেক্স নামে একটা ওয়েব পেজ তৈরি করা আছে, দেখো এই যে অলরেডি দেখাচ্ছে ইন্ডেক্স ওয়েব পেজটা। আরেকটা ওয়েব পেজ ধরো আমার এখানে হোম বলে একটা আছে, ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, দুটো। আর তার সাথে দেখো দুর্গাপূজা। তিনটে ওয়েব পেজ আছে। আমি এই তিনটি ওয়েব পেজকেই ফ্রেমের মাধ্যমে আমি একটা ব্রাউজারের মধ্যে নিয়ে আসতে পারি উইথ দ্য হেল্প অফ ফ্রেম। তিনটি ওয়েব পেজ কি তুমি দেখতে পাও যে এখানে কি করে এই ফ্রেমের আমরা এইটাকে আমরা করতে পারি আর কি। ফ্রেম করতে হলে প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নেবে। অ্যাট ফার্স্ট নিয়ে গেলে একটা ফোল্ডার বানিয়ে নাও। তোমাদের এখানে জাস্ট লিখে নাও ফ্রেম সেট, একটা ফোল্ডারের নাম দিলাম। তুমি যে কোনো নাম দিয়ে তৈরি করতে পারো। এখানে নামটা কি দিয়েছি? ফ্রেম সেট। এই ফ্রেম সেটে আমি আমার মতন করে, এখানে কটা ওয়েব পেজ আছে? দুর্গাপূজা আছে, ফ্রেম আছে, হোম আছে, পরপর এরকম আছে। সে আমি ইন্ডেক্স এই পেজটাকে আমি ধরো ওই পার্টিকুলার ফ্রেমের মধ্যে রাখছি। কপি করি অন্যখান থেকে একটা ওয়েব পেজ এখানে রাখলাম, তার সাথে নেক্সট আরেকটা ধরো ওয়েব পেজ আমার অলরেডি ক্রিয়েটেড, যেমন টেবিল নামের ওয়েব পেজ আছে, দেখো টেবিল। এই ওয়েব পেজটাকেও আমরা এখান থেকে কপি করছি, কপি করে এই ফ্রেম সেটের ভেতরে রেখে দিলাম। তা দুটি ওয়েব পেজ আমি কোথায় রেখেছি? ফ্রেম সেট নামে একটি ফোল্ডারের মধ্যে। ফ্রেম সেট নামে আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে দুটি ওয়েব পেজকে রেখেছি। ফ্রেম কিরকম হবে দেখো, লাইক আমার ধরো একটা ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজে আমি রো ওয়াইজ দুটো পার্টে পেজটাকে ডিভাইড করব। প্রথম ওয়েব পেজে লাইক আমি ধরো হোম একটি ওয়েব পেজকে রান করাবো, আর সেকেন্ড ওয়েব পার্টে আমি করব ইন্ডেক্স নামে একটি ওয়েব পেজকে রান করাবো উইথ দ্য হেল্প অফ ফ্রেম। কি করে আমাকে করতে হয়, তার জন্য আমাকে ছোট্ট একটা কোডিং করতে হবে। শুধু কোডিংটা হলো, তুমি প্রথমে নোটপ্যাড খুলবে, নোটপ্যাড ওপেন করলে, নোটপ্যাড ওপেন করে এখানে লিখবে HTML, তারপর
হেড, টাইটেল। এবার ফ্রেমের জন্য এখানে জাস্ট জয়েন করতে চাইছে, ফ্রেমের জন্য এখানে লিখে দাও যে ক্রিয়েট ফ্রেমস বা ডেমনস্ট্রেশন অফ ফ্রেমস, ক্রিয়েট ফ্রেম। আমরা ফ্রেম তৈরি করছি, দেখে নাও। হ্যাঁ, টাইটেল, আর এখান থেকে আমি লিখলাম হচ্ছে হেড, জাস্ট ক্লোজ করে দিলাম। এখানে বডি লেখার কোনো দরকার নেই, ফ্রেম সেট এ হচ্ছে আমার ট্যাগ। তারপর লেখো রোজ, ডাবল কোডের মধ্যে টোটাল ওয়েব পেজটাকে দুটো পার্টে ডিভাইড করো। তার মানে এখানে আমাকে লিখতে হবে হচ্ছে 50%, কমা 50%, কমপ্লিট। তারপরে এখানে লেখা হচ্ছে ফ্রেম নেম ইকুয়াল টু, তুমি যে ওয়েব পেজ দুটোকে আনবে সেই ওয়েব পেজ দুটোর নাম কি ছিল? একটির নাম ছিল ইন্ডেক্স আর সেকেন্ডটার নাম ছিল টেবিল। এখানে আমরা কি লিখব? ফ্রেম নেম না লিখে তুমি এখানে লিখতে পারো এসআরসি, সোর্স ইন্ডেক্স ডট এচটিএমএল, আর তার সাথে পরেরটাতে লিখে দেওয়া হচ্ছে ফ্রেম এসআরসি ইকুয়াল টু ডাবল কোট হোম ডট এচটিএমএল। এই দুটোকে আমি লিখে দিলাম। লেখার পর এখান থেকে জাস্ট ফ্রেম সেটটাকে বন্ধ করে এইচটিএমএলটাকে বন্ধ করে দাও। জাস্ট এতটুকু আমাকে কোডিং করতে হবে। করে যদি এখানে ফাইলে গিয়ে সেভ করো, সেভ করে কোথায় রাখবে? যেখানে আমি ওই ফ্রেম সেট ফোল্ডারটাকে তৈরি করেছিলাম, কোথায় রেখেছিলাম? ডেস্কটপে ফ্রেম সেটে। ডাবল ক্লিক করছি, এখান থেকে আমি কারেন্টলি কোথায় আছি? ফ্রেম সেটের মধ্যে আছি। এবার যে কোনো নাম দাও, ফ্রেম ডট এইচটিএমএল করে সেভ করে নাও। সেভ হয়ে যাওয়ার পর ডেস্কটপে আমি ফ্রেম সেট ফোল্ডারে চলে গেলাম, গিয়ে আমি জাস্ট এই ফ্রেম এইচটিএমএল থেকে আমি রান করছি ওয়েব পেজটিকে। ম্যাথস ডট কেমিস্ট্রি দেখাচ্ছে, কিন্তু এই ওয়েব পেজটা কোনো কারণে আসছে না। সেটা কেন আসছে আমি দেখছি। প্রথমটা রান করে গেছে, সেকেন্ডেরটা আসেনি, কোডিং কথা ভুল হয়েছে হয়তো। হোম ডট এইচটিএমএল ফ্রেম এসআরসি, 1 মিনিট দেখে নিচ্ছে একবার, দাঁড়াও। টেবিল আছে, ইন্ডেক্স একটা, সেকেন্ডেরটার নাম হচ্ছে টেবিল, আমি হোম লিখেছি। তার মানে কি করতে হবে? এখানে লিখতে হবে যে টেবিল। এবার রান করে দেখো দেখি, দুটো ওয়েব পেজকে পরপর আমার এখানে রান করছে, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি, আর এখান থেকে এই টেবিলটা। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যেখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবি দেখাচ্ছে না এখনো। আমার যখন এখানে পেজটা ছিল, এই ইন্ডেক্স যে পেজটা, এখানে ব্যাকগ্রাউন্ডের ছবি ছিল। তার মানে আমাকে এই ছবিটাকে আনতে হবে। কোন ছবিটা? এই ছবিটাকে, যে পিক 2, এই ছবিটাকে তুমি ওই ফ্রেম নামে ফোল্ডারের মধ্যে রেখে দাও। এবার রান করে দেখো, রান করবে। অটোমেটিক ফ্রেম দুটো অটোমেটিক দেখাচ্ছে আমাকে। আমি রো ওয়াইজ ভেঙেছি। এবার এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, কলামসও করতে পারি। কেউ যদি মনে করে আমি কলামস ওয়াইজকে দেখাবো আর কি, এই পার্টগুলোকে 100কে চিন্তা করে আমি দুটো পার্টে ভেঙেছি, 50-50। তুমি আমাকে 3টেকে আনবো,
সেরকম তুমি 35 35 30 এই রেঞ্জেও আনতে পারো। 35 35 করলে 70 প্লাস 30। এখানে আমরা কলাম চয়েস করলে এখানে লিখে দেবে কলস, কলস করে অটোমেটিক কলাম চয়েস দেখাচ্ছে। দুটো ওয়েব পেজকে আমি একটা ওয়েব পেজে নিয়ে এলাম ফ্রেমের মাধ্যমে, আরেকটা ওয়েব পেজকে আমি নিয়ে আসতে পারি। কি করে আনবো? এখানে যেমন আমার একটা কি ছিল, দুর্গা পূজা নামে একটা ওয়েব পেজ তৈরি করা ছিল না? এই পেজটাকে যদি আনতে চাই কি করে আনবো? আমাকে এর যাবতীয় যতগুলো পিকচার আছে একবারে নিয়ে নাও, এটার সঙ্গে এই পিকচারটা রিলেটেড আছে, কপি করো। পিকচারগুলোকে না আনলে তো আসবে না। এখান থেকে আমি ফ্রেম সেটে এই ফোল্ডারের মধ্যে কপি করে দিলাম। এই ওয়েব পেজের নাম কি আছে? দুর্গা পূজা। এখানে ফ্রেমটাকে ভেঙে দাও, 50-50 করে আছে, এটাকে তুমি 35% কত পড়ে রইল? 30। এটা করে এখান থেকে আরেকটা ফ্রেম সেটের শুধু এখানে লিখে দেবে দুর্গা পূজা, যে ওয়েব পেজটাকে আমি রেখেছি এখানে। ওকে, এবার তুমি জাস্ট এই ফ্রেমটাকে রান করে দেখো। এই দেখো 3টে পেজে ভেঙে গেছে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছ টোটাল ফ্রেমটার মধ্যে। এবার এই ছবিটা কিন্তু এখানে আসেনি, পিকচারটা কেন আসেনি? হয়তো পিকচারটা আমার যে মেন সোর্সের থেকে হয়তো আমি আনিনি আর কি। এই প্রত্যেকটা পিকচারকে নিয়ে নাও একবার করে, যা যা পিকচার আমার এখানে আছে। এবার রান করে দেখো ফ্রেমটাকে, এই অটোমেটিক দেখাচ্ছে। তাহলে আমরা এখানে এই এতটুকু আমাদের বাকি ছিল HTML, বাদ বাকি হাইপারলিংক যা যা ছিল আমরা সবগুলোই করে দিয়েছি। এটা কি বোঝা গেছে কি করে করেছি ফ্রেম সেটটা? হ্যাঁ, 3টে দেখো এই পার্টে আমি শুধু ভেঙেছি জাস্ট 35 আমি টোটাল ওয়েব পেজটাকে 100-এর মধ্যে যদি রাখি, আমি 3টে পার্ট এনেছি তো, তাহলে 35 30 মানে 70 আর 30 100 হয়ে গেল। তুমি আরেকটা যদি আনতে পারো, তাহলে 25 25 25 চারটে 25 ভেঙে দিয়ে কলামসে ভেঙে দাও, তাহলে চলে আসবে 4টে ওয়েব পেজ। দেখে নাও, এখনই দিয়ে দিচ্ছি সব। 25%, 25%, 25%, 25%। এখানে কটা ওয়েব পেজ নিচ্ছে? 3টে। আরেকটা ওয়েব পেজ নিচ্ছি। দেখো এখানে আরেকটা ওয়েব পেজ যদি আমার কাছে থাকে আর কি, ধরো এই ওয়েব পেজটা নেই। হ্যাঁ, ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, এই ওয়েব পেজের নাম কি আছে? হোম। তো আমাকে এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমে কপি করো। এটার নাম কি দিয়েছিলাম? হোম, home.html। এবার ফ্রেমটাকে রান করো, এবার 4টা পার্টে ভেঙে গেছে। এটা আসেনি দেখছি, কোনো পেজ হয়তো এখানে লিঙ্ক আপ করা নেই, সেখানে আসছেনি আর কি। পিকচারটা হয়তো আসেনি, দেখছি আমি কি নাম আছে একবার। অতগুলো পার্টে না ভেঙে দুটোর মতন পার্ট ভাঙলে যথেষ্ট, 2 3টে এরকম যেগুলো আছে। এটা আমি দেখছি কেন আসেনি, 1 সেকেন্ড। দাঁড়াও, সবগুলোকে কপি করে ফ্রেম সেটের মধ্যে রেখে দাও। এবার ফ্রেমটা চালিয়ে দেখো তো, একই নামে দেখা যায়, দুটো চলে এসছে একই সেম জিনিস।
তুমি দুটো পার্টে ভেঙে করো, সবচেয়ে বেটার। এতগুলো একবার না করে 50-50 করে ভেঙে দাও। হ্যাঁ, 50% কমা 50%, আর এখান থেকে দুটোকে রাখা দরকার নেই। ঠিক আছে, দুটো পার্ট দেখাচ্ছে আমাকে পরপর। এটার আমি টোটাল কপি করে এই কোডিং পার্টটা দিয়ে দিচ্ছি। ফ্রেম কাকে বলে শুধু ডেফিনেশনটা ওয়াইজ পড়ে নেবে, আর ফ্রেম করে কি করে আমরা কাজ করি পরীক্ষা এক্সামে আসলে এরকম ধরনের এক্সাম্পল দিয়ে দেবে। সো কপি করে দিচ্ছি আমি। সবচেয়ে বেটার হলো আমি এটা তো কপি করে দিচ্ছি এবং তার সাথে এটা একটা জিপ ফাইল দিয়ে দিই। এই ফাইলটাকে জিপ করে দিয়ে দিই। হ্যাঁ, তোদের সবগুলো একসাথে পেয়ে যাবে। সেন্ড টু কম্প্রেস ফাইল। কম্প্রেস ফাইলে কি করে পাঠাবো এটাকে আমরা? জাস্ট এখান থেকে ডকুমেন্টস, ফ্রেম সেট, ওপেন, সেন্ড। এই ফ্রেম সেট ডট জিপ ফাইলটা তোমার কাছে এবার চলে গেলে তুমি তোমার মতন করে কপিগুলো বের করে দেখতে পাবে। এবার আজকে আমি একটা ওই সকালের ব্যাচে দেখাচ্ছিলাম যে মার্কিউ, মার্কিউ ট্যাগ দিয়ে আমরা কি করি, মার্কিউ ট্যাগ দিয়ে কোনো একটা লেখাকে মুভমেন্ট করাতে পারি। যেমন দেখো, এটা নয়, দাঁড়া একটু, ফেস্টিভ্যাল দেখাচ্ছে। মার্কিউ ট্যাগ এখানে একবার দেখাচ্ছি আমি, তাও দেখো এখানে মার্কিউ ট্যাগটা একটু মানে বাকি ছিল শুধু। এই যে মার্কিউ, মার্কিউর সাহায্যে কোনো পিকচার, টেক্সট লাইন, চিত্র ইত্যাদিকে স্ক্রলিং অথবা ইনসার্ট করা যায় মার্কিউ অ্যাট্রিবিউট নেম দিয়ে। যেমন যদি মনে করে মার্কিউ H2 I am Indian এরকম লেখা দেখাচ্ছে, তো মার্কিউয়ে একটা ভালো তোমাকে এক্সাম্পল দিচ্ছি আমি। সেকেন্ড, ইলেভেন সকালের ব্যাচটাই করাচ্ছিলাম, একটু দাঁড়াও তো। এইটা, এটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। যখন HTML কিছু করবে এখান থেকে পেস্ট করো, টাইটেলের পর থাকে আমাদের হেড, হেড এখান থেকে বডি, মার্কিউ স্টাইল, বডি। এটাকে আমি ধরো সেভ করি, কোডিংটাকে কি করে কাজ করছে দেখো। সেভ, কোথায় সেভ করব? আমি যে ফোল্ডারটা বানিয়েছি ফ্রেম সেটের মধ্যে সেভ করছি, নাম দিচ্ছি মার্কিউ বলে, মার্কিউ ডট HTML।
ফ্রেম সেটে গিয়ে দেখো মার্কিউ দেখাচ্ছে, ডাবল ক্লিক করে নাও। দেখো বেস্ট অফ লাক এইচএস 2022, এটা কি করে হলো মার্কিউ এর সাজ। এটার জন্য আমি যে কোডিংটা করেছি, এখানে মার্কিউ থেকে কতগুলো আমি বিহেভিয়ার সঙ্গে সাথে সাথে আমরা কিছু কি অ্যাড করেছি, অ্যাট্রিবিউট, যেমন হাইট, উইথ, বর্ডারে সলিড বিজি কালার দিয়েছি। যেমন এখানে দেখো যে অল্টারনেট যেটা হচ্ছে, এই যে হাইট এবং হাইটের জন্য কি কাজ, তুমি হাইটটাকে সাপোজ বাড়িয়ে দাও, সাপোজ হাইটটাকে তুমি ধরো এখানে 500 করো, কথা কথা বলছি, 500 করে যদি সেভ করো, তাহলে এর দেখো চেঞ্জ হয়ে যাবে, কতটা চড়া হয়ে দেখতে পাচ্ছ, কতটা চড়া হয়ে গেছে। এটা হাইটের জন্য। উইথ হচ্ছে আমার এই সাইডটাতে বেড়ে যাবে, এই সাইডটাতে। লাইক আমি যদি এখানে যে উইথটা দিয়েছি 600, আমি ধরো এখানে যদি 800 করি, তাহলে কি হবে উইথটা দেখো, 800 উইথ, সাইডে চড়া হচ্ছে। উইথ মানে প্রস্থের দিকে, ইংলিশ বাংলা যাকে আমরা প্রস্থ বলি, হাইট উইথ, উইথ তুমি যত বাড়াবে বাড়তে থাকবে। এতটা হাইটটা বেমানান লাগছে, আমি হাইটটা যদি কমিয়ে এটাকে 100ও করে দিই আর 50 করি, দেখবে অনেকটা ছোট হয়ে আসবে। এখানে তুমি গিয়ে হাইটটাকে ধরো কমিয়ে এটাকে 50 করে দেখো কি হয়, 50 করে সেভ করো, সেভ করে এই দেখো ছোট হয়ে গেছে একদম। আর এখানে আমরা কি করেছি, সলিড বলে একটা কালার ব্যবহার করেছি, দেখে নাও, এই যে বর্ডার কোলন সলিড, বিজি কালার পিঙ্ক, তুমি বিজি কালার অন্য একটা কালার দাও, CYAN, এই কালারটা দেখবে এরকম, এই কালারটা আসবে, অলরেডি করেছো তোমরা, এই দেখো। তুমি তো মনে করো আমি লেখাটাকে ই করবো, ফন্টটাকে বাড়াবো, বাড়িয়ে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, সো কি করে চেঞ্জ করব, জাস্ট আমরা এখানে মার্কিউ আছে, এই বেস্ট অফ লাক, এখানে তুমি একটা ফন্ট ব্যবহার করো, ফন্ট ফেস ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে লেখো টাইমস নিউ রোমান, এটা একটা স্টাইল। তার সঙ্গে সঙ্গে আমি ধরো সাইজ দিয়ে দিলাম 15। আরও যদি আমি মনে করি আরও অন্য কিছু অ্যাপ্লাই করতে চাই, ফেস সাইজ, দেন আমি কি করব, ফন্ট ফেস সাইজ, আর এটা হচ্ছে তোমার কালার, কালার লাইক আমি অন্যটা কালার দিয়ে দিচ্ছি, সাপোজ ধরো ব্লু কালার দিলাম, ব্লু না দিয়ে রেড ধরে দিলাম, ধরো রেড। এটা করে আমাকে ফন্টটাকে কি করতে হবে, বন্ধ করতে হবে। তো এখানে ফন্ট সাইজ 10 দেওয়া আছে, আমি এখানে ফন্ট সাইজটাকে আপাতত এটাকে বন্ধ করি, এটাকে আমার দরকার নেই, এখান থেকে আমি চেঞ্জেস করছি, সেভ করি, কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারো, এখান থেকেও সেভ করতে পারো, করে নিয়ে এবার এন্টার করে দেখো দেখি কিছু চেঞ্জ হয়েছে, কিছু কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে আমাকে দেখতে হবে কোথাও কোডিং হয়তো লিখতে ভুল হয়েছে। এখানে ফেস টাইমস নিউ রোমান, সাইজ 15, কালার, ফন্ট এখানে মার্কিয়ে কাজ করছে না, মেবি হ্যাঁ নিয়েছে। এই দেখো বেস্ট অফ লাক 2022 দেখাচ্ছে। এই লেখাটাকে আমি যদি মনে করি যে না, আমি এইটাকে না দিয়ে আমি এরিয়াল কোনো ফেস দিতে চাই, এরিয়াল ব্ল্যাক, এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারি এরিয়াল ব্ল্যাক, সেভ করলাম। এই দেখো, কিন্তু হাইটের জন্য এটা লেখাটা খুব টাচি হয়ে গেছে জায়গাটাতে, সো হাইটটাকে একটু বাড়িয়ে দিই, মার্কিউর হাইটটাকে। সো মার্কিউর হাইটটা কত ছিল, 50 ছিল, এটাকে মোটামুটি আমি করে দিচ্ছি ধরো 95, কন্ট্রোল এসে সেভ। এই দেখো, এইভাবে কিন্তু মার্কিউকে আমরা কাজে লাগাতে পারি, নানান ধরনের বিহেভিয়ারগুলো আছে। অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে মার্কিউয়ের রাইট টু বি মার্কিউ অ্যাট্রিবিউটস নেম, মার্কিউ অ্যাট্রিবিউট অনেকগুলো হতে পারে, বিহেভিয়ার হতে পারে,
তারপর তোমার হাইট হতে পারে, উইথ হতে পারে, এগুলোকে লিখতে হবে বিহেভিয়ারে। ঠিক আছে, এটা প্রত্যেকটা প্র্যাকটিস করে নেবে ভালো মতন। HTML এ আমাদের আর কিছু নেই, আমি এই কোডটাও তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি সুবিধার্থে, বাড়িতে বসে এগুলোকে প্র্যাকটিস করবে। পিসি মোটামুটি তোমাদের অনেকের কাছেই আছে। অর্ঘর কাছে পিসি আছে? ঠিকঠাক করাও পিসিটা, তখন প্র্যাকটিস করতে হবে তো। ওইখানে কেন পাঠালাম আবার, এ বাবা, আমি তো পাঠাবো এখানে। ঠিক আছে, এখান থেকে প্র্যাকটিস করে নেবে। সো HTML এ আমাদের যাবতীয় যা যা ছিল সবগুলোই কিন্তু হয়ে গেল। শুধুমাত্র HTML থেকে আমাদের কিছু প্র্যাকটিসগুলো করতে হবে, সেগুলো আমি বলছি। এটাকে আপাতত বন্ধ রাখি। HTML আমার কাছে যে বইটা আছে এখান থেকে সবগুলো করিয়েছি। এবার দেখো এই এক্সারসাইজগুলো দেখো একবার। যেমন দেখো একটা এক্সারসাইজ দিয়েছে এখানে, 8-এর এ নাম্বারটা দেখো। HTML এ VLN অ্যাট্রিবিউটের কাজ কি, এটা তো না পড়লেও চলবে, পরটা দেখো। HTML এ কোনো টেক্সটকে ফন্ট কালার ব্লু করার ট্যাগটি লেখো। ফন্ট কালারকে শুধুমাত্র কি করতে হবে, তোমার ফন্টের জন্য, তো ফন্টের জন্য না, ফন্ট, হ্যাঁ ফন্টের কালারের জন্য তখন তুমি লিখবে, জাস্ট লিখবে ফন্ট স্পেস কালার। আমি এটা লিখে দেখিয়ে দিচ্ছি 8-এর এ নাম্বার কোশ্চেনটা। আমি তোমাকে আরো ইজি করে বলে দিচ্ছি, এখান থেকে এই পরীক্ষায় এই কোশ্চেনটা তো আসে। আমি পেনটে নিয়ে শুধু কোশ্চেনটাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমাকে বারে বারে তাহলে পেজ উল্টোতে হবে না। কি কোশ্চেনটা বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে HTML এ কোনো টেক্সটের ফন্ট কালার ব্লু করার ট্যাগটি লেখো। ব্লু করতে গেলে আমাকে জাস্ট এভাবে লিখতে হবে, ফন্ট কালার ইকুয়াল টু ব্লু। এখানে তোমার যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা, আর হচ্ছে ফন্ট। ঠিক এইভাবে অ্যান্সারটা করবে। এই ভি লাইনটা দরকার নেই, এখান থেকে আমি করছি। এ নাম্বারে অ্যান্সারটা জাস্ট এইভাবে লিখবে। তারপর বলেছে বি নাম্বারে HTML এ কিভাবে ছবি ইনসার্ট করার পদ্ধতি সিনট্যাক্স সহ লেখো। সিনট্যাক্স যখন বলবে তখন কিন্তু এভাবে লিখতে হবে, IMG SRC ডাবল কোডের মধ্যে লিখবে পিকচার নেম ডট এক্সটেনশন। এটা হলো সিনট্যাক্স। আর এক্সাম্পল যদি তুমি লিখতে চাও তাহলে জাস্ট লিখবে IMG SRC ডাবল কোডের মধ্যে, লাইক পিকচারটার নাম হচ্ছে IMG1 image1 ডট JPEG, এটা হচ্ছে আমার এক্সাম্পল।
তাহলে বি নাম্বারটা সলভ হয়ে গেল আমার। সি নাম্বারটা কি বলেছে? সিতে বলেছে HTML এ একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে এবং তোমার স্কুলের লোগো .gif ফাইল হিসেবে ওয়েব পেজের মাঝখানে দেখা যাবে। এটা আমি করে দেখাচ্ছি। এটা ওয়েব পেজটা আমাকে তৈরি করতে বলেছে। কি হবে যে আমাকে একটা HTML এর দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা হবে আমার কি ইয়েলো এবং একটা আমার স্কুলের লোগো থাকবে এবং লোগোর নামটা হবে logo.gif। জিআইএফ কিন্তু একটা ফাইল এক্সটেনশন, যেমন জেপিইজি ফাইল এক্সটেনশন, .png, GIF, জেপিইজি, জেপিজি, এটা প্রত্যেকটা ফাইল এক্সটেনশন। এটার জন্য আমাকে কি ওয়েব পেজ করতে হবে? সি এর অ্যান্সারটা আমি এখানে নোটপ্যাডে করে দেখাচ্ছি। প্রথমে আমাকে নোটপ্যাডটা ওপেন করছি। নোটপ্যাড ওপেন করে আমি জাস্ট এখানে এভাবে লিখতে হবে HTML হেড টাইটেল। টাইটেল যেহেতু তোমাকে কিছু বলে দেয়নি, তুমি তোমার মনের মতন টাইটেল দাও। কি টাইটেল দেবে? এক্সেস জাস্ট ওয়েব পেজ। টাইটেল, হেডটাকে বন্ধ করে দিলাম। বডিটাকে ওপেন করছি, কিন্তু বডির কালারটা কি হবে? ইয়েলো। তাহলে বডি স্পেস বিজি কালার ডাবল কোটের মধ্যে ইয়েলো হয়েছে। বডি স্পেস বিজি কালার, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, রাইট। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো। আর স্কুলের একটা লোগো রাখতে বলেছে, তো আমাকে সবার আগে যখন লোগো রাখবে প্রথমে একটা আমাকে বানিয়ে নাও, একটা ফোল্ডার বানিয়ে নাও। একটা ফোল্ডার বানাও অ্যাসাইনমেন্ট বলে। হলো এটা স্কুলের লোগো, তো আমি হিন্দু স্কুলের লোগোই আনছি। হিন্দু স্কুলের লোগো আমি কোথা থেকে পাবো? গুগলে যাচ্ছি, GIF হিন্দু স্কুল লোগো। পাচ্ছে না, এখানে হিন্দু স্কুল দিলে এখানে অন্য কিছু দেখিয়ে দিচ্ছে। এক সেকেন্ড, এই ধরো স্কুলের লোগো আছে কটা, হিন্দু স্কুলে এই লোগোটা আছে। এটা কি ফাইল ফরম্যাট? ফাইল ফরম্যাট তুমি সেভ করলে বুঝতে পারবে, সেভ ইমেজ অ্যাস। ডট এখানে কি জেপিইজি দেখায়, তুমি জেপিইজি সেভ করে ওটাকে GIF এ কনভার্ট করে দেবো। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে অ্যাসাইনমেন্ট নামে ফোল্ডার ছিল, ডাবল ক্লিক করে অ্যাসাইনমেন্টে গেলাম। এটার নাম কি দেব? নাম দেব হচ্ছে লোগো। লোগো দিয়ে তুমি সেভ করো, কোনো অসুবিধা নেই, লোগো নামে সেভ হলো। এবার তুমি যদি মনে করো যে আমাকে লোগোটাকে GIF এ কনভার্ট করতে হবে, এখন এটা এখন তোমার জেপিইজি-তে আছে, কি করে বুঝবে জেপিইজি-তে আছে? পার্টিকুলার এই পিকচারটাকে সিলেক্ট করে এর উপরে রাইট ক্লিক করে দেখো প্রপার্টিস, কি দেখাচ্ছে আমাকে? jpg.jpg। আমি কিসে কনভার্ট করব? .gif। তাহলে রাইট ক্লিক, ওপেন উইথ পেন্ট, পেন্টে ওপেন করলাম। পেন্টে ওপেন করে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ অ্যাস। সেভ অ্যাসে যখনই যাবে দেবে অনেকগুলো অপশন আছে, PNG, JPEG, BMP, GIF দেখাচ্ছে। তো তুমি GIF-টাকে চুজ করে নাও। GIF-টাকে চুজ করে এই যে লোগো যে নামটা আছে, এটা নাম দিয়ে সাপোজ ধরো নাম দাও, লোগো নামই দাও, logo.gif। সেভ করো, কিন্তু এখানে কি আছে? কালার কোয়ালিটি মাইট বি রিডিউস ইফ ইউ ওয়ান্ট টু পিকচার ইন দিস ফরম্যাট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ওকে, নো প্রবলেম। এবার দেখবে এখানে একটা লোগো আছে কোন ফরম্যাটে? বাদিকের যে লোগোটা, 1 মিনিট, এই লোগোটার ফরম্যাটটা হচ্ছে .gif, আর এই লোগোটার ফরম্যাটটা কি আছে? .jpg। তাহলে আমার এটা তো দরকার নেই, ডান দিকেরটাকে আমি ডিলিট করে দিচ্ছি।
লোগোটাকে রেখে দিচ্ছি, কোডিংয়ে চলে গেলাম, কোডিংয়ে গিয়ে এখানে জাস্ট লিখবো আইএমজি স্পেস এসআরসি ইকুয়াল টু ডাবল কোট লোগো ডট জিআইএফ, বডি এটা হচ্ছে HTML। সেভ। কি করলাম তাহলে দেখে নাও। এবার ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে কোথায় সেভ করব? আমি যেখানে অ্যাসাইনমেন্ট নামে ফোল্ডারটা বানিয়েছি ডেস্কটপে, সেখানে সেভ করব। অ্যাসাইনমেন্ট ডাবল ক্লিক করলাম, টেক্সটে আমি আছি, এখানে জাস্ট লিখে দেবো হচ্ছে লোগো, লোগো নয়, এটাকে আমি যে কোনো নাম দিচ্ছি, সব ইন্ডেক্স নাম দিচ্ছি, ইন্ডেক্স ডট HTML, এন্টার। এবারে দেখো ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে ইয়েলো, আর স্কুলের লোগোটাও জিআইএফ ফরম্যাটে চলে এসছে। এবার যদি মনে হয় যে আমি লোগোটাকে মাঝখানে রাখতে চাই, তাহলে কোথায় রাখবো? আমি মাঝখানে রাখবো। কি করে মাঝখানে করব? কোডিং পার্টে গেলাম, কোডিং পার্টে গিয়ে কোনটা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওই জিনিসটাই ঠিক। পি অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে এটাকে বন্ধ করে দাও, সেভ। যখনই যা করবে সেভ করে দেখো সেন্টার চলে এসছে। এভাবে আমরা এই অ্যাসাইনমেন্টটাকে সলভ করবো। এই অ্যাসাইনমেন্টের সলভটা আজকেই খাতায় লিখে নেবে, হ্যাঁ, ফেলে রাখবে না কিন্তু, হ্যাঁ, যেগুলো দিয়েছি সেটা লিখে নেবে। আমি এই কোডিংটাকে পুরো পাঠিয়ে দিচ্ছি। এটা হলো আমার সি নাম্বারে কোশ্চেন সলভ। আমি কোশ্চেনটা দেখে নিচ্ছি কি কোশ্চেন ছিল। এটা এটা ছিল হচ্ছে আমার 8-এর সি সলভড, লিখে দিচ্ছি। এখানে লিখছি কোশ্চেন নাম্বার 8-এর সি সলভড বলে এই কোডিংটা আজকে খাতা রেডি করে নেবে। HTML এটা হয়ে গেল আমাদের। আমি যা করে দিচ্ছি HTML-এ চেষ্টা করতে হবে পুরো নাম্বারটাই, থিওরিতে যা নাম্বার আছে থিওরিতে গোটা নাম্বারটা পাওয়ার চেষ্টা করবে, আর প্র্যাকটিক্যাল তো করতেই হবে। প্র্যাকটিক্যালটা কিন্তু স্কুলে বসেই করতে হবে, এবং HTML-এর প্রজেক্ট কিন্তু বোর্ডে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে তোমাকে এই টেবিলটা তৈরি করতে হবে। বর্ডার কালার দেওয়া আছে, বর্ডার কালার ও বিজি কালার ট্যাগের কাজ সিনট্যাক্স সহ লেখো এবং নিচের HTML কোডটি তৈরি করো। আমি 9 নাম্বারটাও করে দেব, 10 নাম্বারটাও করে দেব, তোমরা 11 নাম্বারটা বাড়িতে করবে শুধু। আমি 9 নাম্বারটা করে দিচ্ছি এখন। দেখো ওইখানেই বোঝা যাচ্ছে তো? দেবাঞ্জনা যা যারা আছে ওপর থেকে, দেবাঞ্জনা কোন স্কুল যেন তোমাদের? টাকি? এই কোডটা করতে হবে। কি বলেছে? আমি প্রথম এ নাম্বারটা সলভ করছি। এ নাম্বারটা বলেছে HTML ডকুমেন্টের বর্ডার কালার ও বিজি কালারের ট্যাগের কাজ সিনট্যাক্স সহ লেখো। তা ট্যাগের কাজটা কি? উইথ দ্য হেল্প অফ বর্ডার কালার উই ক্যান গিভ দ্য বর্ডার কালার অফ HTML টেবিলের মধ্যে মানে বর্ডারটা দেওয়ার জন্য বর্ডার কালার ব্যবহার করব। আর বিজি কালার হলো ওয়েব পেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য। এর যদি সিনট্যাক্স বলে, সিনট্যাক্সটা কিন্তু এইভাবে লিখতে হবে এ নাম্বারের। টেবিল বর্ডার
কালার ইকুয়াল টু ধরো রেড, এখানে সিনট্যাক্স তো এভাবে লেখা যাবে না, রেড দেওয়া যাবে না, এখানে লিখতে হবে হচ্ছে কালার নেম, কালার নেম। আর পরেরটা কি বলেছে, বিজি কালার দেওয়ার ট্যাগ, তাহলে বডি বিজি কালার ইকুয়াল টু কালার নেম। এবার সিনট্যাক্সটা লিখবে। এবার নিচের টেবিলটির HTML কোড লেখো। টেবিলের HTML কোড আমরা যখন ডিসকাস করে আগে করেছিলাম, সেক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, এই নেম, রোল, মার্কস, এরা প্রত্যেকটাই হচ্ছে TH ট্যাগের আন্ডারে, যাকে আমরা বলি টেবিল হেডার, এটাকে বলে টেবিল হেডার। আর এই যেগুলো আছে এগুলো প্রত্যেকটা কিন্তু রো এর আন্ডার, মানে হেডারটাও কিন্তু ইটসেলফ রো এর আন্ডারেই আছে। আর রোটাকে রিপ্রেজেন্ট কি লিখি আমরা, TR লিখি, টেবিল রো। আর রো এর আন্ডারে ধরো রাজীব দাস 1540, এলা প্রত্যেকটা হচ্ছে TDর আন্ডার, মানে টেবিল ডেটা। টেবিল রো, টেবিল ডেটা, টেবিল হেডার। আমরা এটাকে কি করে HTML এর কোডের মধ্যে লিখব। HTML কোডে লিখতে গেলে সবার আগে আমি ধরো ইন্ডেক্স হয়ে গেছে, ঠিক আছে, একটা পেজ নেই, পেজ বানানোর সময় আমাকে নর্মাল আমরা যেভাবে HTML এর ফরম্যাট আছে, ফরম্যাটটা একই রকম ফরম্যাট আছে, ফরম্যাটে প্রথমে লিখবো হচ্ছে HTML, তারপরে হলো হেড, টাইটেল, মাই ওয়েব পেজ। টাইটেল কিছু বলে দেয়নি, আমি টাইটেল আমার মধ্যে দিয়ে দিলাম। হেড বন্ধ, বডি। এবার টেবিল তৈরি করব। টেবিলতে কি করতে হবে, টেবিল বর্ডার, ডাবল কোডের মধ্যে ধরো বর্ডারটার সাইজ দিলাম 2, তারপর বর্ডার কালার, বর্ডার কালার পরে দেখাচ্ছি, হ্যাঁ এটা থাক। নেক্সট আমি কি করতে হবে, TR, TR এর আন্ডারে কে আসবে, TH, TH এর মধ্যে কে কে আসবে দেখো, TH এর মধ্যে আসবে হচ্ছে নেম, রোল আর হচ্ছে মার্কস। তাহলে আমাকে কি করতে হবে, এগুলোকে নেম, TH বন্ধ, প্রথমটা কমপ্লিট, সবই TR এর আন্ডারে যাবে। নেক্সট TR এর আন্ডারে কে আছে দেখো, নেক্সট আছে হচ্ছে রাজীব দাস 1540। তো আমাকে কি লিখতে হবে এখানে, TD, প্রথম TDটা হচ্ছে নেমের জন্য, রাজীব দাস 1540, TD ক্লোজ, TR ক্লোজ হয়েছে। নেক্সট আবার একটা TR কে ওপেন করব, TR ওপেন, TR এর মধ্যে কে আছে নেক্সট দেখে নাও। নেক্সট আছে হচ্ছে রেহেমা খাতুন 2420। তাহলে আমাকে নেক্সট আমাকে লিখতে হবে TD
টিডি টিডি 2420 তো 2 টিডি ক্লোজ টিডি ওপেন 420। পরেরটা কি আছে? সমাধর 360। সমাধর মানে হচ্ছে আমার টিডি থ্রি 360। টিআর বন্ধ, টেবিল বন্ধ। নেক্সট বডি বন্ধ, HTML বন্ধ হয়ে গেল। সেভ করবো এটাকে। সাপোজ অ্যাসাইনমেন্টে রেখে দিচ্ছি আমি। কত নাম্বার অ্যাসাইনমেন্ট এটা আমাদের? 9 নাম্বার। যেটা সলভ 9.html নাম দিলাম। এখানে দেখো সলভ 9, ডাবল ক্লিক করলাম, এই দেখো টেবিল রেডি আমার। তুমি যেরকম টেবিল চেয়েছিলে টেবিল চলে এসছে। এবার বর্ডার দিয়েছিলে বর্ডার 2। এবার যদি কেউ মনে করে যে না আমি এখানে এই যে বর্ডারটা আছে বর্ডারটা না দিয়ে আমি এখানে বর্ডার কালার দেব ইকুয়াল টু রেড। বর্ডার না দিলে কিন্তু তোমার এই বর্ডারগুলো আসবে না, সেজন্য বর্ডারটা দিয়ে কালার দিলে বেটার। দেখো 5 দাও। এই দেখো সুন্দর কালার চলে এসছে। বর্ডার কালার কি করে করবো বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা আছে বুঝতে? একবার দেখে নাও। এই কোডিংটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তোমার কোশ্চেন নাম্বার কত ছিল? 9 তো নাকি? কোনো অসুবিধা বুঝতে কোথাও? টেবিল কি করে করবে? যে কোনো এভাবে করা যাবে। যতগুলো পারবে তারা প্র্যাকটিস করবে। আমি দিচ্ছি কাজ তোমাদের একটা, ধরো এই দেখো ফ্রেম যেটা দিয়েছে, পেজ দুটি ফ্রেম আছে। ওপরে ফ্রেমে ওয়েলকাম ওয়েব পেজ দেখাবে, নিচের ফ্রেমে দেখাবে অ্যাবাউট আস। এই দুটো অ্যাবাউট আস থাকবে। এটা একটা ফ্রেমের মধ্যে করতে হবে, কিন্তু ফ্রেম দিয়ে করতে হবে। দুটো ওয়েব পেজ বানিয়ে ফ্রেমটাকে কল করবে শুধু। এই কোডিংটা একটু ট্রাই করতে পারবে কি করে করতে হয়? জাস্ট ট্রাই করো, না পারলে আমি আছি।
দুভাবে করতে বলছে, হরাইজনাল করতে বলছে, ভার্টিক্যাল করতে বলছে। হরাইজনাল মানে রো ওয়াইজ, ভার্টিক্যাল মানে কলাম ওয়াইজ। তুমি যে কোনো একটা দিয়ে চেষ্টা করো। প্রথমে তুমি রো ওয়াইজই করো, জাস্ট ফ্রেমে যে কোণটা দিয়েছিলাম ওইভাবেই করতে হবে। জাস্ট করো, আমি দেখে দিচ্ছি না পারলে। 2 থেকে 3 মিনিটের একটা স্ট্রাকচার সাজাও না, দেখি কি হয় দেখি। দুটো পেজ বানাতে হবে, একটা হবে অ্যাবাউট আস ডট এচটিএমএল, আর একটা পেজ বানাও ওয়েলকাম ওয়েব পেজ। একটা পেজ বানাতে একটা তুমি নর্মাল পেজ বানাও না, একটা ধরো পেজ বানাবে p1.html, যার মধ্যে ওয়েলকাম ওয়েব পেজ লাইনটা দেখাবে, আর তারপরটা থাকবে হচ্ছে অ্যাবাউট আস। পারবে কিছুটা মনে হচ্ছে? একটু চেষ্টা করি, একটু জাস্ট, তারপরে আমি বলে দিচ্ছি। বলে তো বলেই দিতে পারি, 2 মিনিট লাগবে। দুটো তুমি ওয়েব পেজ বানাও, সিম্পল ওয়েব পেজ। একটা মধ্যে লেখা হচ্ছে ওয়েলকাম ওয়েব পেজ, সেটার ওয়েব পেজটার নাম দাও p1। আরেকটা ওয়েব পেজ বানাও, তার নাম দেওয়া হচ্ছে p2। তাকে কন্টেন্টটা শুধু ভেতরে বডিতে লিখবে অ্যাবাউট আস। এই দুটো অ্যাটলিস্ট বানাও, তারপর আমি ফ্রেমে লাগিয়ে দিচ্ছি। রো ওয়াইজ করো, এটা রো ওয়াইজ করো, রো ওয়াইজ করো, পরে ভার্টিক্যাল টাইম পরে বলি। ভার্টিক্যাল কিছু না, একটা রোজ দিলে ফ্রেম সেট রোজ করলে রো ওয়াইজ আসবে, আর কলস করলে কলাম ওয়াইজ আসবে। একটু চেষ্টা করো, আসবে। ফ্রেম নেম তুমি একটা প্রথমে দুটো ওয়েব পেজ বানাও, তার মধ্যে প্রথম কন্টেন্ট থাকবে ওয়েলকাম ওয়েব পেজ, আরেকটা ওয়েব পেজ বানাবে, তার নাম ধরো p2 আছে, p2.html, ভেতরে লেখা থাকবে অ্যাবাউট আস। এই দুটোকে সিম্পল আমি লাগিয়ে দিচ্ছি, করো জাস্ট, আমি দেখছি এখন। অর্ঘ কিছু বুঝতে পারছো এগুলো? অর্ঘ, প্রথমে দুটো ওয়েব পেজ বানাও, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। চলো, একটা ওয়েব পেজকে বানিয়ে জাস্ট লেখো টাইটেল, তুমি দিলে দেবে, না দিলে নেই, টাইটেল ছাড়ো। হেড, টাইটেল লিখতে হবে না কিছু, হ্যাঁ, ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। কি লিখবো? আমি লিখব শুধুমাত্র ওয়েলকাম ওয়েব পেজ। আমি শুধু এখানে লিখবো হচ্ছে ওয়েলকাম, ফোল্ডারে যে কোনো নাম দাও। আমি দেখো কি আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখো ওয়েলকাম ওয়েব পেজ। এবার তুমি, আমি কিচ্ছু করিনি, জাস্ট সিম্পল এভাবে করছি, বডি HTML, বন্ধ হয়ে গেল। এবার জাস্ট ফাইলে গিয়ে সেভ করছি, সেভ অ্যাস। ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নাও, ফোল্ডারটার নাম দাও আমার লাস্ট অ্যাসাইনমেন্টটা, তো অ্যাসাইনমেন্ট নাম্বার 12। আমি এখানে লিখছি হচ্ছে কোনটা। প্রথমে না, প্রথমে ফোল্ডার বানিয়ে
দুটো ইন্ডিভিজুয়াল ওয়েব পেজ বানাতে হবে, তারপর তো ফ্রেম সেট। দেখো অ্যাসাইনমেন্ট, না হাইপারলিঙ্ক কিছু করবে না, দুটো ডিফারেন্ট ওয়েব পেজ হবে, হাইপারলিঙ্ক কিছু হবে না। আমি ফ্রেম সেটে নিয়ে আসবো, তুমি দেখো আমি কি করে করছি একবার দেখো, তারপরে একটা তোমাদের অ্যাসাইনমেন্ট আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, এটা করিয়ে নিয়ে হোমওয়ার্ক দিয়ে বানিয়ে দিচ্ছি আমি একটা অ্যাসাইনমেন্ট 12। সো অ্যাসাইনমেন্ট 12 এর মধ্যে আমার ওই ওয়েব পেজটার কি নাম দেব, ধরো নাম দিচ্ছি ওয়েলকাম.html। এই একটা ওয়েব পেজ বানালাম, অত তোমাকে খাটতেই হবে না, এটা কপি করো, ফাইলে গিয়ে নিউ করে পেস্ট করো, এটার মধ্যে শুধু লিখে দেওয়া হচ্ছে অ্যাবাউট আস, হয়ে গেল। এবার যখন সেভ করবে এই অ্যাসাইনমেন্ট 12 এর মধ্যে সব রাখবে কিন্তু, হ্যাঁ কি লিখবো আমি, about.html, হয়ে গেল, দুটো ওয়েব পেজ তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রেম সেটটা তৈরি করব, দেখে নাও অ্যাসাইনমেন্ট 12 একটা কি হলো, এই যে অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস দেখাচ্ছে একটা, আরেকটা দেখে নাও, এই যে ওয়েলকাম দেখাচ্ছে তোমাকে, ওয়েলকাম। এই দুটোকে একটা ফ্রেমের মধ্যে রাখবো। ফ্রেমের মধ্যে রাখতে গেলে আমাকে কি কোডিং করতে হয়, ফ্রেমে রাখতে গেলে আমাকে জাস্ট লিখতে হবে এই কোডিংটা, নোটপ্যাডে যাও, লেখো HTML করলে, HTML করে লিখলে হচ্ছে হেড, হেড লিখে টাইটেল, এবার তুমি টাইটেল দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল, যদি তোমাকে টাইটেল না বলে তুমি দেবে না। হেড টাইটেল, তারপর হলো আমার হেড বন্ধ, ওকে, তারপরে হচ্ছে বডি, বডি দরকার নেই, ফ্রেমে করছি তো, শুধু লেখা হচ্ছে ফ্রেম সেট, ফ্রেম সেট রোজ, রো ওয়াইজ যদি ভাঙি তাহলে কি লিখবো, 50%, 50%, ক্লিয়ার। তারপর লেখা হচ্ছে ফ্রেম নেম ইকুয়াল টু, ফ্রেম নেম না দিলেও চলে, ফ্রেম এসআরসি ডাবল কোট, কি পেজটার নাম ছিল, ওয়েলকাম ডট এইচটিএমএল, আর নেক্সট আরেকটা ফ্রেমের নাম কি ছিল, ফ্রেম এসআরসি ইকুয়াল টু ডাবল কোট অ্যাবাউট আস, অ্যাবাউট আস শুধু অ্যাবাউট লিখেছিলাম বলো তো, অ্যাবাউট, তাহলে অ্যাবাউট ডট এইচটিএমএল, বাস এখানে কি করব, ফ্রেম সেট, আর এখানে হচ্ছে এইচটিএমএল, এতটুকু আমার শুধু কাজ। এবার যা এখানে নাম দিয়ে সেভ করো, ফ্রেমই নাম দাও ধরো, ফ্রেম ডট এইচটিএমএল, হয়ে গেল। এবার তুমি জাস্ট এটাকে চালিয়ে নাও, অ্যাসাইনমেন্ট 12 দেখতে পাচ্ছ, দুটো পেজে ডিভাইড হয়ে গেছে, ওয়েলকাম পেজ, অ্যাবাউট আস, দুটো পেজে ডিভাইড হয়ে গেল। কেউ মনে করে এটাকে মাঝখানে আনবো করতে পারো। এবার কালাম ওয়াইজ করতে তোমাকে এখানে যে অ্যাট্রিবিউটটা চেঞ্জ করতে হবে, এখানে কি করেছিলে, রোজ করেছিলে, এখানে লিখে দেওয়া হচ্ছে কলস, কলস বলে সেভ, সেভ করলাম, দুটো আলাদা আলাদা কালাম ওয়াইজ হয়ে গেল। এই তো কাজ, এত বেশি কিছু ছিল না এটা করার জন্য। আমি দুটো কোডিং দিয়ে দিচ্ছি, আমি সবচেয়ে ভালো ফাইল দুটোকে জিপ করে বা দুটো কোডিংয়ে দিই, দুটো HTML পেজে দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নোটপ্যাডে দেখে নেবে। অ্যাসাইনমেন্ট 12 তাই তো, দাঁড়াও, অ্যাসাইনমেন্ট 12
দরকার পড়লে ভিডিও লিঙ্কের সময় ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্কটা দিয়ে দেবো, ড্রপ বক্সের লিঙ্ক দিয়ে ডাউনলোড করে নেবে বা সার্ভার লিঙ্ক দিয়ে দেবো একটা থেকে। ঠিক আছে, এটা গেল। শাইনি আছে, শাইনি শেষ পর্যন্ত না, তার আসলে কি যত এবার ভিডিও দেই অনলাইনে না থাকলে একটু অসুবিধা হয়, তো পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে, প্রবলেম পড়ে যাবে। সবসময় তো তোমার লাইভ চলছে, তো তোমার প্রবলেম আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। অনলাইনে মাত্র কখন 1.5 ঘন্টা ধরে বসে বসে ভিডিওটা দেখানোর সময় ধৈর্যও থাকে না। ওটা অনলাইনটা কখন হবে যে তোমাদের কোথায় বুঝতে পারো না, টেনে নিয়ে দেখলে তোমার সুবিধা হবে। ক্লাসে অবশ্যই থাকা উচিত। নেক্সট অ্যাসাইনমেন্টটা কি আছে এটা তোমরা করবে কিন্তু, হ্যাঁ এই যে 12 নম্বরের এই পার্টটা আমি করলাম না, এই পার্টটা আমি পরে দেখিয়ে দেবো। যে থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার ওয়েবসাইট, ক্লিক অন ফলোইং অ্যাবাউট আস। আমি দুটো করে আলাদা করে বানালাম। বি নাম্বারটা তোমার হোমওয়ার্ক দিচ্ছি, এই জিনিসটাকেই, এই একই জিনিস আমি আমার মতো করে করেছি। তোমাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে এই জিনিসটা 12 এ, যে থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার ওয়েবসাইট, এন লাইনটা লিখবে, সেকেন্ড লিখবে ক্লিক অন ফলোইং অ্যাবাউট আস। তারপর দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলকে সেভ করবে। সেভ করে হরাইজন্টালি মানে রো ওয়াইজ, আর হচ্ছে ভার্টিক্যালি মানে কলাম ওয়াইজ, দুটোকে আমাকে জাস্ট দেখাবে কি করে কাজ করছে। এটা হয়ে গেলে নিজেরা করবে, প্র্যাকটিস করবে। 11 নাম্বারটা নিজেরা করো। HTML এ মার্কুটটাকে কাজ লিখে দুটো অ্যাক্টিভিটির নাম লেখো। মাই ইন্ডিয়া ইজ গ্রেট, ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল করে করবে 11 নাম্বারটা। আমি বরঞ্চ 10এরটা করে দিচ্ছি, এগুলো সব প্র্যাকটিক্যাল এবং থিওরি সব ওরিয়েন্টেড কাজ হবে। এর পরের দিন আমরা কিছু HTML এর, এরপরে আমরা DBMS-টা স্টার্ট করব, আর HTML এর থেকে বেশ কিছু অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, ওগুলো সব আমাদের সলভ হবে, মানে MCQ SCQ যে টাইপের কোশ্চেন থাকে আর কি। 10 নম্বরটা দেখো, 10 নম্বর কি বলেছে? 10 নম্বর বলেছে যে HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। ওয়েব পেজটির টাইটেল হবে বুক লিস্ট। আর বি নাম্বার বলেছে ওয়েব পেজটির হেডিং হবে সাবজেক্টস। হেডিং এবং হেড দুটো কিন্তু ডিফারেন্ট। হেডিং বলতে আমাদের টোটাল HTML তোমার সিলেবাস অনুযায়ী বলি যে you have 6 types of headings: H1, H2, H3, H4, H5, H6. H1 is the largest heading and H6 is the smallest heading. আর নিম্নলিখিত লিস্টটি তৈরি করে এবং লিস্টটি একটি আইটেমের সঙ্গে একটি ওয়েব পেজে লিঙ্ক করো। যেমন বেঙ্গলি বুকস, এখানে ক্লিক করলে তোমার বেঙ্গলি বুক লিস্ট .html এই নামে একটি পেজ আমাকে বানাতে হবে। সেকেন্ড বানাতে হবে ইংলিশ বুকস আইটেম মানে ইংলিশ বুক লিস্ট .html। আটা করতে হবে সায়েন্স বুক লিস্ট .html। পরপর লেখা আছে দেখো, এই যে সায়েন্স বুক HTML, এই ওয়েব পেজগুলি লিঙ্ক করতে হবে। তোমার স্ট্রাকচারে গেলে আমি যদি দেখি, আমাকে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে, যে ওয়েব পেজের আমি স্ট্রাকচারটা এঁকে দেখাচ্ছি। স্ট্রাকচারটা এরকম টাইপের হবে, এই দেখো একটা এরকম স্ট্রাকচার থাকবে, যেখানে আমার হেডিংয়ে থাকবে সাবজেক্টস, এখানে লেখা থাকবে হচ্ছে আমার সাবজেক্টস। তারপরে 1, 2, 3 এইভাবে 3টি পরপর পেজ আসবে, মানে ওয়েল লিস্ট মানে অর্ডার লিস্টে আসবে। সেখানে লেখা থাকবে আমার কি, বেঙ্গলি বুকস নাম্বার 1, নাম্বার 2 ইংলিশ বুকস, নাম্বার 3 সায়েন্স বুকস। এবার বেঙ্গলি বুকসে আমি যখন ক্লিক করব, তোমার বেঙ্গলি বুকসের এটা করবে বেঙ্গলি বুক লিস্ট .html, এই নামে বেঙ্গলি বুকটাকে বানাতে হবে। ইংলিশ বুকসটাকে বানাতে হবে হচ্ছে ইংলিশ বুক লিস্ট .html। আর সায়েন্সের জন্য বানাতে হবে কি, সায়েন্স
বুক লিস্ট ডট HTML। এইভাবে তিনটে আমাকে বানিয়ে নিয়ে প্রত্যেকটার সঙ্গে হাইপারলিঙ্ক করতে হবে। তা প্রথম থেকে আমি শুরু করছি। ফার্স্ট, ওয়েব পেজটির টাইটেল হবে বুক লিস্ট। আমি এখান থেকে টোটালটাকে নিয়ে নিয়ে একদম, হ্যাঁ, তো সুবিধা হবে। ঠিক আছে, এখানে আমি এখানে করছি বুক লিস্ট হবে টাইটেল। তো HTML, তারপরে হলো হচ্ছে হেড, টাইটেল। টাইটেলটার মধ্যে আমার কি লিখতে বলেছে? টাইটেলের নাম লিখতে বলেছে। দেখো, টাইটেল বলেছে ওয়েব পেজটির টাইটেল হবে বুক লিস্ট। লিখে লিখতে হবে হচ্ছে বুক লিস্ট, TITLE, টাইটেল। এখানে কি হবে? হেড। হেড বন্ধ হয়ে গেল। নেক্সট আমার কি হবে? বডি। বডিটা আমার বানানোর সময় কি করতে হবে? ওয়েব পেজটিতে হেডিং দাও সাবজেক্টস বলে। আমি অবভিয়াসলি সবচেয়ে লার্জেস্ট হেডিংটাই ব্যবহার করব। সো আমি এখানে H1 এখানে লিখে দিচ্ছি হচ্ছে সাবজেক্টস। H1টা আমার বন্ধ করলাম। H1 বন্ধ। নেক্সট কি করতে হবে আমাকে? নেক্সট আমাকে 1 নম্বরে লিখতে হবে হচ্ছে বেঙ্গলি বুকস, 2 নম্বর ইংলিশ বুক, 3 নম্বরে সায়েন্স। এখানে এভাবে লেখো ওয়েল LI দিয়ে লেখা হচ্ছে বেঙ্গলি বুকস, LI বন্ধ, বেঙ্গলি বুকস, দেন ইংলিশ বুকস, সায়েন্স, ওয়েল। সায়েন্স থেকে ওয়েল হলো। ওয়েল হওয়ার পর আমরা প্রথমে বডিটাকে বন্ধ করছি। বডি বন্ধ করে HTMLটাকে বন্ধ করলাম। কন্ট্রোল এসে সেভ করছি। কোথায় রাখবো আমরা? কোশ্চেন নাম্বার 10। সো আমি এটা ফোল্ডারটার নাম দিই। আমি ডেস্কটপে ফোল্ডার বানাই, নিউ অ্যাসাইনমেন্ট 10 বলে। কোনো কিছু নাম কিছু মেনশন করেছে কি নামে সেভ হবে? কোনো নাম দেয়নি। সে আমি এটাকে ওয়েব নামে সেভ করছি, ওয়েব ডট HTML সেভ করলাম। এটা করলে আমার কি দেখাবে? দেখো, অ্যাসাইনমেন্ট 10-এ যাচ্ছি, ডাবল ক্লিক করে দেখো অটোমেটিকভাবে দেখাচ্ছে সাবজেক্টস বেঙ্গলি বুকস, ইংলিশ বুক, সায়েন্স বুকস। এবার বেঙ্গলি বুকসের বেঙ্গলি বুক লিস্ট ডট HTML বলে একটি ওয়েব পেজ বানাবে। তাহলে আমাকে আরেকটা নিশ্চয়ই বেঙ্গলি বুকসের জন্য একটা ওয়েব পেজ বানাতে হবে। নেক্সট ওয়েব পেজ, সেটার জন্য আমি কি করব? লেখা তো সেম থাকবে, কোনো চেঞ্জেস নেই। কপি করি, নিউয়ে গেলাম, নিয়ে গিয়ে পেস্ট করলাম। এখানে আমি তো লিখে দিচ্ছি সাবজেক্টসের জায়গায় লিখছি বেঙ্গলি বুকস। টাইটেল তুমি দিতেও পারো, নাও দিতে পারো, ব্ল্যাঙ্ক রেখে দাও টাইটেল। আর এখানে তুমি জাস্ট বেঙ্গলি একটা বুকসের নাম, তোমাদের বেঙ্গলি বুকের নাম কি? সাহিত্য চর্চা তো? হ্যাঁ, ঠিক আছে, এই নামটা দিয়ে বানালাম। এখানে একটা বিআর ট্যাগ লাগিয়ে দিচ্ছি। এটার কি নামে সেভ হবে দেখো, বলে দিয়েছে। এটার নাম হবে
বেঙ্গলি বুক লিস্ট ডট HTML এর সঙ্গে বেঙ্গলি, যেমন বেঙ্গলি বুক আইটেমের সঙ্গে বেঙ্গলি বুক লিস্ট ডট HTML, সে তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সেভ করব, সেভ অ্যাজ এ, কোথায় আছি, অ্যাসাইনমেন্ট 10এই থাকতে হবে, সব ফোল্ডার একখানে রাখবো, বেঙ্গলি অ্যাসাইনমেন্ট না বেঙ্গলি বুক লিস্ট ডট HTML এ নামে সেভ করলাম। সেমভাবে ইংলিশেটা করতে হবে, তো আমি কি করি, কপি করে নিই, ফাইলে গিয়ে নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে সেভ করলাম, এখানে লিখে দিয়েছে ইংলিশ বুকস, ইংলিশ বুকসের নাম কি, মাইন এসকেপ, আচ্ছা এটা গেল ইংলিশ বুকসের নাম, সেভ করো। ইংলিশ বুকসে কি নামে সেভ হবে সেটাও বলে দিয়েছে, এটার নামটা হবে হচ্ছে ইংলিশ বুক লিস্ট ডট HTML, এই দেখো ইংলিশ বুক লিস্ট ডট HTML, এখানে যাও, এখানে লেখা হচ্ছে ইংলিশ বুক লিস্ট ডট HTML হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে হচ্ছে সায়েন্স বুকস, কি নাম হবে সায়েন্স বুকসের, বলো, সায়েন্স বুকস আমি লিখছি হচ্ছে ফিজিক্স, ছায়া প্রকাশনা দেখো, সেভ অ্যাস সায়েন্স, নামটা বলে দিয়েছে আমাকে এখানে, কি নামে সেভ হবে, সায়েন্স বুকলি ডট HTML, সায়েন্স হয়ে গেল। দেখে নাও ওয়েব নামে আমার ওয়েব পেজটা আছে, এখানে আমি বেঙ্গলি বুকসে ক্লিক করলে আমার বেঙ্গলি বুকসটা ওপেন হবে, সায়েন্স বুকসে ক্লিক করলে সায়েন্স বুকসের পেজটা ওপেন হবে, ইংলিশ বুকসে ক্লিক করলে ইংলিশ বুকের পেজটা ওপেন হবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ হাইপার লিঙ্ক। সো কি করে করব, যেখানে কি নাম আছে বেঙ্গলি বুক লিস্ট, ইংলিশ বুক লিস্ট, সায়েন্স বুক লিস্ট, এটা আমি কোথায় আছি, কারেন্টলি আমাকে যেতে হবে হচ্ছে তোমার ওয়েবের মধ্যে, ওয়েব, এই পেজটাতে ওয়েব, রাইট ক্লিক, ওপেন উইথ নোটপ্যাড, হাইপার লিঙ্ক করো, AHREF equal to double quote বেঙ্গলি বুক লিস্ট ডট HTML, আর এই হাইপার লিঙ্কের জন্য আমাকে এই অ্যাঙ্কার ট্যাগটাকে বন্ধ করতে হবে, হয়ে গেল ফার্স্ট ওয়ার্ক ডান। নেক্সট কি করব, AHREF equal to ডাবল কোট ইংলিশ বুক লিস্ট ডট HTML, তাহলে এখানে কি করব আমরা, ইংলিশ হলো, আর সায়েন্সের জন্য আমরা কি করব, AHREF equal to
science book list dot html save hyperlink complete। এবার যখনই আমি ধরো ওয়েব পেজটাকে ওপেন করলাম, এবার যখনই এখানে ক্লিক করব দেখো এই যে বেঙ্গলি বুকসটা আবার খুলে গেল। সেম ভাবে ইংলিশ বুকস যখন ক্লিক করব এই যে ইংলিশ বুকসের নামটা খুলে গেল। সেকেন্ড সায়েন্স বুকস যখন ক্লিক করবো সায়েন্স বুকসের নামটা খুলে গেল। সো দ্যাট ইজ কল হাইপার লিঙ্ক। আমার তাহলে এই টোটাল অ্যাসাইনমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি এই অ্যাসাইনমেন্টের সলভটা পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়েবের জন্য। এখানে প্রথমে লিখে নিলে তোমরা ঘেটে ফেলবে জায়গাটা। কত নামে অ্যাসাইনমেন্ট ছিল এটা? নাম্বারটা বলো একবার। 10। প্রথম পেজটা আমার কি আছে? প্রথম পেজটা আছে হচ্ছে ওয়েব। তো প্রথমটা আমি পাঠিয়ে দিলাম ওয়েব। তারপরটা কি আছে? বেঙ্গলি বুক লিস্টের জন্য। একই টাইপের কোশ্চেন থাকে কিন্তু। কোড ফর হ্যাঁ এটা গেল হচ্ছে বেঙ্গলির জন্য। তারপরে কি লিখবো? কোড ফর ইংলিশ, ইংলিশ বুক লিস্ট ডট html। তাহলে আমাকে ইংলিশের কোডটা নিতে হবে। তারপরটা কি আছে? কোড ফর সায়েন্স বুক লিস্ট ডট html। সায়েন্সের জন্য নেব। এটা একটা ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা কোডকে কপি করে করে করবে, সবগুলো রান করে যাবে। টোটাল আমার যতগুলো অ্যাসাইনমেন্ট ছিল প্রায় বড় বড় করে দিয়েছি। এরপরে আমি করতে দেবো। পরের দিন HTML এর উপরে কিছু কোশ্চেন লিখতে দেবো। আমি এখানে লিখে রাখছি, এখানে গ্রুপে লিখে দিই। নেক্সট ডে রাইট কোশ্চেন, রাইট টপিক অফ HTML। এটা করে দিলাম। তার মানে আমাদের যেগুলো যেগুলো ছিল আমাদের সবগুলোই হয়ে গেছে। এবারে কোথাও কোনো বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে সেটা আমি করালাম। তো যে কোনো জায়গাতে কোডিং করতে বা কোথাও কোনো প্রবলেম নেই তো? সৌমার্ঘ, সৌমার্ঘ তাহলে বাড়িতে বসে সুন্দর করে করে নেবে। এরপরে দেখবে দুটো আমি হোমওয়ার্ক দিয়েছি, এগুলো করবে। তাছাড়া আমাদের অনেকগুলো MCQ আছে, এই বইটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে। এখান থেকে অনেকগুলো MCQ সলভ করতে পারো। MCQ SAQ হ্যাঁ আমি দিয়েছি, গ্রুপে গ্রুপে পাঠিয়েছি একদম। এটা ইজি কোশ্চেন। দেখো HTML টেবিলের ভেতরের তথ্যগুলির জন্য ড্যাশ ট্যাগ ব্যবহার করা হয়। ভেতরের তথ্য, টেবিলের ভেতরের তথ্য TD। ইনসাইড অফ দ্য টেবিল হুইচ ট্যাগ we are using TD ট্যাগ। TD means টেবিল ডেটা। HTML ডকুমেন্টে ছবি ইনসার্ট করতে ড্যাশ ট্যাগ ব্যবহৃত হয়। ইউজেস অফ ইনসার্ট অফ পিকচার
আইএমজি, এসআরসি, আইএমজি, এসআরসিটা কি এখানে অ্যাট্রিবিউট। যদি আমাকে বলে যে আইএমজি ট্যাগের রাইট টু অ্যাট্রিবিউটস নেম, হাইট, উইথ, এগুলোকে বলে আর কি। যেমন এক বা একাধিক রোগুলিকে মার্চ করো, এক বা একাধিক রোগুলিকে মার্চ করতে গেলে সেল স্পেসিং, কল স্প্যান, রো স্প্যান, স্প্যান। এক বা একাধিক রোগুলিকে মার্চ করতে গেলে রো স্প্যান হবে। HTML এর ভি অ্যালাইন অ্যাট্রিবিউটটি ড্যাশ ট্যাগের সঙ্গে ব্যবহৃত হয়। ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন। ভি অ্যালাইন অ্যাট্রিবিউটটি ড্যাশ ট্যাগের সঙ্গে ব্যবহৃত হয়। টিআর ট্যাগ, টেবিল রো, এই ট্যাগে আমরা ভি অ্যালাইনটাকে ব্যবহার করি, ভার্টিক্যাল অ্যালাইন। ঠিক আছে, প্রত্যেকটা পরপর আছে। কন্টেনার ট্যাগ উদাহরণ লিখতে বলে, রাইট দ্য কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ তোমার কি হচ্ছে, যে ট্যাগগুলোকে আমরা ক্লোজ করি, মানে উই হ্যাভ টু ক্লোজড, লাইক HTML is itself a container tag, body, p tag a container tag, যেটা আমরা ক্লোজ করি না। we no need to close, like br tag, hr tag, this is called as a horizontal rule. br মানে ব্রেক লাইন, এর নানান ধরনের কিন্তু ট্যাগগুলো আছে। এ ট্যাগটা কিন্তু আমার কন্টেনার ট্যাগ, কারণ এ ট্যাগ আমরা কি বলি, অ্যাঙ্কার ট্যাগ বলি। এ মিনস অ্যাঙ্কার ট্যাগ উইথ দ্য, হ্যাঁ কোনটা, আইডি। আইডি বলে কোনো ট্যাগ তো কি আছে বলো, লিখে পাঠাও আমাকে একবার। হ্যাঁ, ভুলই হবে, আইডিটা তো মনে পড়ছে না আমার। এগুলো আইডি তো হতে পারে না। কি টুকেছে দেখি, ছবিটা পাঠাও আমাকে, এক্ষুনি পাঠাও। কন্টেনার ট্যাগে উদাহরণ কোনটা হবে বলো তো, 130 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার, ABCD এর মধ্যে কোনটা হবে? ইউএল তো, এটা আইডি না তো, ইউএল, আনঅর্ডার লিস্ট। না না না, ইউএল, একটা ওএল মানে অর্ডার লিস্ট, আর ইউএল মানে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এরকম ধরনের কনফিউশন ক্লিয়ার করে নেবে, কনফিউশনকে থেকে যেন না যায়। এটা অ্যান্সারটা হবে হচ্ছে তোমার উদাহরণ কন্টেনার ট্যাগের এ হবে, অবভিয়াসলি এ হবে, কারণ এ হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, উই হ্যাভ টু ক্লোজ দ্য ট্যাগ এ ট্যাগ। তো আমাদের যেগুলো যেগুলো বললাম সবগুলো আমাদের হয়ে গেল। বাড়িতে জাস্ট এই রেকর্ডিংটা আমি এখন আপাতত স্টপ করে দিচ্ছি 1 সেকেন্ড।